পারি? নমস্কার, আপনাকে একটু কষ্ট দেব, কিছু মনে করবেন না। বসুন। আপনি কি জানতে চান বলুন, আমি দাঁড়িয়ে জবাব দিচ্ছি। বেশ, আপনি রোজ চা নিয়ে করালি বাবুকে ডাকতেন, আজ তাহলে চা দিতে আপনি প্রথম জানতে পারেন যে করালি বাবু? হ্যাঁ। তার আগে আপনি কিছুই জানতেন না? বাজি প্রশ্ন একেবারে ফ্রেশ। আচ্ছা, রাত্রে করালি বাবুর ঘরের দরজা খোলা থাকতো? হ্যাঁ, আসলে কারোরই রাত শোবার অনুমতি নেই। মেসোমশাই নিজেও রাতে দরজা খুলেই শুতেন। বটে, তাহলে আপনি বসে এবার থামবেন। তখন থেকে নানা রকমের বাজে প্রশ্ন করে ভদ্রমহিলাকে উত্তপ্ত করে ছেড়েছেন। আপনি না বোধহয় ক্রস এক্সামিন মানেই যাবেন না, করতেই যাবেন। বারবার বিরক্ত করলে আমি কমিশনার সাহেবকে জানাতে বাধ্য হব। আপনার নিশ্চয়ই জানা আছে এই ধরনের কেস সাধারণ পুলিশের আন্ডারে পড়ে না, এটা সিআইডির কেস। আপনি ভালো করে ভেবে দেখুন, করালি বাবুর মৃত্যুর কথা আপনি আগে জানতেন না? আমি ভেবে দেখেছি, কিছুই জানতাম না। এখন আপনি একটু ভেবে বলুন তো, করালি বাবু তার চায়ে ঠিক ক চামচ দিতেন? চিনি? আসলে মেসোমশাই চায় একটু বেশি চিনি খেতেন, এই 3-4 চামচ দিতে হতো। তাহলে আজ তার চায়ে চিনি ছিল না কেন? আজ বোধহয় মনে ছিল না, আসলে কাল তোমার শরীরটা ভালো নেই তো। কাল কলেজে গিয়েছিলেন? হ্যাঁ। দেখুন, সব কথা আমাকে খুলে বললে আমাদের সুবিধা হতো, আপনাদেরও সুবিধা হতো। সব কথা কি? আমি কিছুই জানি না। এই বাক্সটা বোধহয় আপনার। হ্যাঁ। নীল, লাল, সাদা, কালো, কালো। আচ্ছা, ছুঁচটা কোথায়? হ্যাঁ, ছুঁচ দিয়ে তো সেলাই করেন নিশ্চয়ই, সেই ছুঁচটা কোথায়? ভালো বললেন না, আমাকে বললে পারতেন। আমি যে পুলিশ নই নিশ্চয়ই শুনেছেন, বললে বোধহয় আপনাদেরই সুবিধা হতো।